नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी अनेक दिन पर आपनादेर साथे डिमेर एकटा रेसिपि शेयर करते एसेछि। आज बानाबो पटल आलू दिए डिम कषा बा डिमेर कारी। এই ডিম দিয়ে আপনারা ভাত বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুই খেতে পারেন। প্রত্যেক বাড়িতেই এরকম ডিম রান্না হয়ে থাকে। আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে দেখুন 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু আজ হাঁসের ডিম রান্না করছি। আপনারা এই একই পদ্ধতিতে মুরগির ডিমও রান্না করতে পারেন। এবার এই ডিমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দেব, তাহলে ডিমের ভেতরেও কিন্তু মশলা বা ঝোলের স্বাদটা ঢুকবে। সব কটা ডিম এই একই রকমভাবে একটু কেটে নিচ্ছি। সব ডিমে কাট লাগানো হয়ে গেছে। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ এখানে আমি দিলাম না, ডিমের ভেতরে লবণ ঢুকতে পারবে না সেই জন্য। এবার এই সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে দেখুন একটা আলু আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি। পটলগুলো দুটুকরো করে কেটেছি আর পটলের গায়ে কিছুটা খোসা রেখে দিয়েছি, কিছুটা খোসা বাদ দিয়েছি। সব কিছু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা মশলা রেডি করব, তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি আদা। গুঁড়ো মশলা দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো মশলাগুলো আলাদা কোনো পাত্রে ভিজিয়েও রান্নায় দিতে পারেন বা কড়াইতেও সরাসরি দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা আমি গ্রেট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলও দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই পটলগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে পটল বা আলু ভাজার সময় লবণ হলুদের ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও এই পটল আলু ভেজে নিতে পারেন। ভালো করে পটল আলুটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। দেখুন পটল বেশ লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করবার দরকার নেই। এবার এই পটলগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। এই তেলের মধ্যেই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। একইভাবে নাড়াচাড়া করে আলুও লাল করে ভেজে নেব। দেখুন আলুটাও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আপনারা চাইলে ডিমটাও প্রথমে ভেজে তারপরে সবজি ভেজে নিতে পারেন। পটল ভেজেছি সেজন্য তেলটা একটু কালো হয়ে গেছে। আপনাদের ইচ্ছে হলে পটল ভাজার পরে তেলটা বদলে নিতে পারেন। নেড়ে চেড়ে ডিমটা একটু লাল লাল রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন ডিম বেশ লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবার প্রয়োজন নেই। এবার এই ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। এবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ গ্রেট করে ব্যবহার করছি, আপনারা চাইলে কুচিয়ে বা বেটেও দিতে পারেন। যেভাবে আপনার ইচ্ছা হবে আপনি সেভাবেই দিতে পারেন। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। দেখুন পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল বেরোনো পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন বেশ ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না।
এবার খুব ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার কিন্তু মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদ ততই ভালো হবে। ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি আরও একটা পেস্ট রেডি করব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ। এখানে আপনারা চারমগজের পরিবর্তে কাজু বাদাম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই। এবার এই সব কিছু একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখুন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম টক দই ও চারমগজের পেস্ট। টক দই দিয়েছি সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি। আর পেস্টটা দেওয়ার সাথে সাথেই মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, নাহলে দইটা ফেটে যেতে পারে। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মিক্সির জারের গায়ে অনেকটাই পেস্ট লেগেছিল। আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে দেখুন মশলার সাথে পেস্টটা মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়াটা অপশনাল। এখানে যেহেতু টক দই এবং টমেটো ব্যবহার করেছি, চিনি না দিলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না, সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। পটল আলু যেহেতু আমি লবণ দিয়ে ভাজিনি, সেই জন্য এই সময় দিলে এই পটল আলুর মধ্যে মশলার স্বাদ ঢুকে যাবে আর পটল আলুটা খেতেও খুব ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট পটল আর আলু দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য জলটা সেটা বুঝেই দিচ্ছি। জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। গরম জল দিয়েছি, ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আলুটা চেক করে দেখে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। লবণ মিষ্টিও একদম ঠিকঠাক আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে ঘিটা স্কিপ করতে পারেন। আবারও সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটল আলু দিয়ে ডিম কষা। ভীষণই সহজ রান্না, খেতে কিন্তু দারুণ স্বাদ। এখানে আপনি শুধু পটল দিয়েও কিন্তু ডিমটা রান্না করতে পারেন। আমি এই রান্নাটা একটু কষা কষা করেছি, আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। আমার আজকের এই ডিমের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।